সূরা আনআমের 153 নম্বর আয়াত পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। রাসূল বলেন, এটাই হলো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো। যদি তার থেকে তোমরা এই পথ ছেড়ে অন্য পথে অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা, তোমরা আল্লাহ তাআলার পথ থেকে সরে যাবা। কি করবা? আল্লাহ তাআলার পথ থেকে সরে যাবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজহার 12 নম্বর হাদিসে রাসূল বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। তার সামনে যখন আমার হাদিস পাঠ করা হবে, হাদিস থেকে কিছু বর্ণনা করা হবে, তখন সে বলবে যে আমার আর তোমার মাঝে তো আল্লাহ তাআলার কোরআন আছে, আমার আর তোমার মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? হাদিসের দরকার নাই। আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন সেটা আমরা হালাল মেনে নেব, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটা আমরা হারাম মেনে নেব। তাহলে তো রাসূলের হাদিসের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেটাকে হারাম করেছি স্বয়ং আল্লাহ তাআলা সেটাকে হারাম করেছে। তাহলে আমরা বুঝলাম কি, যে যারা বলে যে শুধু কোরআন মানো, কোরআন ধরো, কোরআনই তোমাদের জন্য সহজ পথ, সরল পথ, বুঝতে হবে তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। কি আছে? আমাদের দেশের মধ্যে একটা গ্রুপ আছে আহলে কোরআন, নামটা সুন্দর কিন্তু তাদের কাজগুলি খুবই নিকৃষ্ট। তাদের কাজ কি? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। যারা ফেসবুক চালান, ফেসবুকের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে, তাদের গ্রুপের মধ্যে যখন দেখবেন অনেক কোরআনের আয়াতকে তারা বিকৃতি করে। এমনকি তারা বলে নামাজ পড়া লাগবে না। কি করা লাগবে না? নামাজ পড়া লাগবে না। আল্লাহ তাআলা নামাজ কিভাবে পড়বে এই কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলেছে নামাজ কায়েম করার জন্য। যদি নামাজ পড়তে হয় তাহলে হাদিস মানতে হবে, তারা তো হাদিস মানে না, তাহলে নামাজ তো তাদের দরকার নাই। কি বলেন? এমন এমন কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মূর্খ পর্যন্ত বলে। নাউজুবিল্লাহ। কি বলে? রাসূলকে মূর্খ বলে, অথচ তারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, যে তারা কোরআন মানে। যে এই সমস্ত বন্ড এরা হলো বেঈমান। উপরে লেবাস লাগাইছে কোরআনের, কিন্তু ভিতরে কাজ করে কি? মুনাফিকদের। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। সে দুনিয়াতে যত ভালো কাজই করুক না কেন তার কাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এজন্য আল্লাহ রাসূলের হাদিসগুলি আমরা কি করতে হবে? মানতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন, আমি দুনিয়া থেকে চলে গেছি, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কি করলাম? যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন। একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। যে ব্যক্তি এই দুইটাকে অনুসরণ করবে সেই কি হবে? পথভ্রষ্ট হবে না, সে কোরআন সুন্নাহর উপর আমল করতে পারবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আর আমার উদাহরণ হলো এরকম, তোমাদের মধ্যে এক ব্যক্তি সে তার গোত্রের লোকদেরকে গিয়া বলতেছে যে তোমাদের সাথে শত্রুরা তোমাদের উপর রাতের বেলা আক্রমণ করবে। কিছু সাথী যখন তার সংবাদটা শুনলো তখন তারা তাদের নিরাপত্তার জন্য তাদের বাসস্থান তারা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। আর কিছু লোক মনে করলো যে তার কথা মিথ্যা, আমরা এখান থেকে সরব না, তারা তাদের স্থানেই থাকলো। দেখা গেল কি সকালবেলা তারা ওই তাদের উপরে আক্রমণ করছে, তারা দুনিয়া থেকে বিদায় নিছে। কেন মরছে তারা? যে ব্যক্তি তাদেরকে সুসংবাদ দিয়েছে যে তোমরা সরে পড়ো, তারা ভাবছে কি এই লোকটা আমাদের সাথে কি বলছে? মিথ্যা বলেছে। এই জন্য তাদের আজকে কি অধঃপতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারও উদাহরণ তোমাদের মতো, যে আমি তোমাদেরকে সতর্ক করি কিন্তু তোমরা সতর্ক হও না। কি বলেন? রাসূল আমাদেরকে সতর্ক করে গিয়েছে কিন্তু আমরা সতর্ক হই না। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিন্তু কারা রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ব্যতীত যারা আমার সুন্নতকে পালন করে না, যারা আমার পথে চলে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কি বলেন? প্রবেশ করবে? যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে হবে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো আমাদের ঈমান ঠিক রাখতে হলে প্রথম কাজ কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহর উপর আমল করা। 2 নাম্বার কথা হলো কি? নেক আমল করা। কি করা? নেক আমল করা। আমরা সবাই মুসলমান। একটা মানুষ যখন মুসলমান থাকে তখন ইসলামের সমস্ত বিধিবিধান তার উপর প্রয়োগ হয়। ইসলামের যত হালাল বিধান আছে, যেটা হারাম আছে এটা থেকে বিরত থাকবে, যেটা হালাল আছে সেটা সে করবে। কি বলেন? যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ তাআলার আদেশ পালন করবে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে ঈমানের সাথে আমলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা ঈমান আনো, আমল করো, তাহলে তোমরা সফল কাম হবে। কি হবে? শুধু ঈমান আনছো সফল কাম হবে না, ঈমানের সাথে কি লাগবে? আমল লাগবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের স্থান আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন তারা চিরকাল জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা চাটাই আছে না, চাটাই চতুর্পাশে দিয়া ঘেরাও দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো রাসূলের সালাত দেখা অনেক সাহাবী রাসূলের সাথে গিয়া সালাত আদায় করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে দেখতেন তখন রাসূল বলতেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করো। তারপরে রাসূল বলেন, তোমরা ইবাদত করতে ক্লান্ত হয়ে যাও, তোমাদের শরীরের মধ্যে ক্লান্ত ভাব আসে, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিতে ক্লান্ত হয় না। কি বলেন? ক্লান্ত হবে? আপনি যদি সারাদিন ইবাদত করেন আল্লাহ সওয়াব দিতে ক্লান্ত হয়ে যাবে? আল্লাহ ক্লান্ত হবে না, কিন্তু আমি আর আপনি কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা প্রিয় যে আমলটা সদা সর্বদাই করা হয়। কি করা হয়? যে আমলটা সদা সর্বদাই করা হয়, যদিও আমলটা ছোট হয়, সে আমলটা আল্লাহ তাআলার কাছে কি? প্রিয়। কথার কথা মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নফল নামাজও পড়তে পারেন না, তাহাজ্জুদও পড়তে পারেন না, কোরআন তেলাওয়াতও করতে পারেন না, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন সময় মতো আদায় করেন, এই আমলটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই আমলটা কি? প্রিয়। এই জন্য যে আমলটা আমরা করি এই আমলটা আমরা সর্বদাই করার চেষ্টা করব। আর এই আমলের উসিলায় হইতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কিসের বিনিময়? যে ঈমানও আনবেন, আমলও করবেন, তারপরে আল্লাহ তাআলা আপনারে কোথায় দিবেন? জান্নাতে প্রবেশ করাবেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা সারা দিন আমরা যারা কাজকর্ম করি কেন করি বলেন তো? এই রিজিকের জন্য না? এই পেটটার জন্য, আমার পরিবারের জন্য আমি কষ্ট করতেছি, তাদেরকে কিভাবে খাওয়াইবো, তাদেরকে কিভাবে পড়াইবো, তাদের প্রয়োজন কিভাবে পূরণ করব, ঠিক না? আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব।
তাহলে বোঝা যায় যে রিজিকের প্রয়োজন যদি পূরণ করতে চাই তাহলে আমল করতে হবে। যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আর আমি যদি আল্লাহ তাআলাকে নারাজ কইরা যতই আমি সুখ শান্তি খুঁজি না কেন, আমার ওই টাকার মধ্যে, আমার ওই রিজিকের মধ্যে বরকত থাকবে না। থাকবে? থাকবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা পৃথিবীর তার বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিবেন। কি সৃষ্টি করে দিবেন? ভালোবাসা সৃষ্টি করে দিবেন। যে আপনি ঈমান আনছেন, নেক আমল করতেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ আছে তাদের অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবেন। উদাহরণ দিয়ে একটা, মনে করেন যারা আলেম আছে, যারা হুজুর আছে, দেখবেন তাদেরকে মানুষ কত সম্মান করে, করে না? যে এমনও হুজুর আছে বাংলাদেশের মধ্যে যে তাদেরকে একটা ডেট পাওয়ার জন্য আপনার 5 বছর অপেক্ষা করতে হয়, ঠিক না? অনেকে বলে যে হুজুর আপনার পাওটা শুধু আমার এলাকার মধ্যে ফালাইবেন। দেখবেন তাদের জন্য খাবারের কোনো কমতি নাই। কেন? যে আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, এই হুজুরের এত দাম কেন? নিশ্চয়ই সে তাকওয়া অবলম্বন করছে, আল্লাহ তাআলাকে দুনিয়াতে চিনছে, এই কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, হে জিব্রাইল, আমি এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসতে থাকে। জিব্রাইল আসমানবাসীর মধ্যে ঘোষণা করে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, আমিও ভালোবাসি, সুতরাং আসমানের যারা আসো তোমরাও তাকে ভালোবাসো। জিব্রাইল আইসা আবার জমিনবাসীর মধ্যে আইসা জানায়া দেয় যে আসমানবাসী ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, জমিনের যত মানুষ আছে তাকে ওই ব্যক্তিকে তোমরা ভালোবাসো। তাহলে দেখেন আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে শর্ত কি? ঈমানের সাথে আমল করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ামাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। ঈমানদার পুরুষ অথবা মহিলা যদি নেক আমল করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউযলামুনা নাকিরা, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি একটুও জুলুম করব না। কেমন জুলুম করব না? আল্লাহ বলেন, খেজুরের দেখবেন বিচি আছে, এই বিচির উপর সাদা একটা আবরণ আছে। আল্লাহ বলেন, এই সাদা একটা আবরণ পরিমাণ জুলুম আমি কোনো বান্দা বান্দির উপরে করব না। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ কি রেখেছি? আল্লাহ বলেন, জান্নাতে আমি তাদেরকে পরিতুষ্ট করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তুষ্ট করব। কি করবেন আল্লাহ তাআলা? দেখেন আমি আর আপনি কষ্ট করতেছি, সকালবেলা সবাই ঘুমাইতেছে, আপনি ফজরের নামাজ আইসা পড়তেছেন, আপনার জন্য কষ্ট হইতেছে, অনেক সময় বৃষ্টির পানি থাকে, পাও ভিজা যায়, লঙ্গি ভিজা যায়, তারপরে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে কষ্ট করে আইসা নামাজ পড়েন না? বৃষ্টি হইতেছে, নামাজের সময় যাইতেছে গা, মসজিদে আসেন তাড়াতাড়ি। আল্লাহ বলেন, যারা কষ্ট করবে দুনিয়াতে আমি আখিরাতে তাদেরকে সন্তুষ্ট করব। এজন্য আমাদের ঈমান আমল যদি ঠিক রাখতে হয় তাহলে 2 নম্বর কাজ কি? নেক আমল করতে হবে। 3 নম্বর হলো কি? যে নেককার লোকদের সাথে থাকতে হবে। কার সাথে ভাই? নেককার লোকদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার লোকদের সাথে থাকো। বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি বলেন? এমন কথা আছে না? রাসূল হাদিসের মধ্যে বলেন যে কোনো বন্ধু তার বন্ধুর নিয়ম নীতিতে চলে, বন্ধুর নিয়ম নীতিতে চলে। আপনার বন্ধু যদি খারাপ থাকে, আপনি যদি তার সাথে থাকেন, আপনি ভালো মানুষ, কিন্তু এক পর্যায়ে দেখবেন সে আপনাকে খারাপ বানিয়ে ফেলবে। ঠিক আপনি যদি একজন ভালো মানুষের সাথে থাকেন, এই লোকটার সাথে থাকার কারণে হইতে পারে আপনি ভালো মানুষ হয়ে যাবেন, ঠিক না? মনে করেন আপনি একটা চোরের সাথে থাকলেন, এই চোর একদিন আপনার চোর বানায় দিব। আর আপনি একজন ভালো মানুষের সাথে থাকলেন, একজন নামাজির সাথে থাকলেন, সে আপনারে নামাজের দাওয়াত দিবে, ভাই আসো নামাজ পড়ে আসি, ভাই রোজাটা রাখো, ভাই আল্লাহ রাস্তায় 10টা টাকা দান করো। হইতে পারে একদিন আপনি তার সাথে নামাজে আসলেন, ঠিক না?
এজন্য আমরা নেককার লোকদের সাথে থাকব, ভালো মানুষ যারা আছে তাদের সাথে থাকব। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে কেউ যদি আতরের দোকানে যায়, তাহলে সে যদি আতর নাও কিনে, একটা পর্যায়ে দেখা যাবে তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে। কেন? যে আতরের দোকানে থাকার কারণে। আবার সেই যখন কয়লার দোকানে থাকে বা যেখানে লোহা বাইরায়, ওইখান থেকে যখন আসে তার শরীরের মধ্যে দেখা যায় কালির দোয়া থাকে। কি বলেন? আছে না? এজন্য আমরা যারা বন্ধু, আমাদেরও সবাইয়ের বন্ধু আছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যারা তাকওয়াবান, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যে কিয়ামতের দিন বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, তবে ওই বন্ধু ছাড়া ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি বন্ধু থাকবে সে পলায়ন করবে না, সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আমি দুনিয়াতে তার সাথে চলছিলাম, তারে নামাজের দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ সে আজকে ঠেইকা গেছে, আল্লাহ তারে আপনি মাফ করে দেন। তাহলে আমরা বন্ধুত্ব কার সাথে করব? যারা নেককার তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। 4 নাম্বার হলো যে ঈমানকে নবায়ন করা। কি করা? রাসূল বলেন যে আমরা যে কাপড় পরি শরীরের মধ্যে, কাপড় ময়লা হয় না? কাপড় ময়লা হয়ে যায়, ঠিক আমাদের ভিতরের যে ঈমান আছে এই ঈমানটাও এইভাবে ময়লা হয়ে যায়। যে ঈমান দুর্বল হয়ে যায়, রাসূল বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে সতেজ করো। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমরা ঈমানকে কিভাবে সতেজ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের ঈমান সতেজ হবে। তাবরানী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, হে আল্লাহ আপনি আমাদের ঈমানকে নবায়ন করেন, আমাদের ঈমানকে সতেজ করেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহ জানায়া দিছে যদি কোনো গুনাহ হয়ে যায় আমি অগ্রিম মাফ করে দিলাম। আর এই রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন কি? আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, হে আল্লাহ তাআলা আপনি আমার ঈমানকে সতেজ করেন। অথচ এই দোয়াটা আমার আর আপনার পড়া দরকার ছিল, ঠিক না? তো আমাদের ভিতরের ঈমান দুর্বল হয়ে যায়। তো ঈমান যখন দুর্বল হয়ে যায় তখন ঈমানকে সতেজ করব কিভাবে? রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন। কি করবা তোমরা? রাসূল বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। কি করবা? ফাআম্মাল্লাযীনা আমানু ফাহুম ফি রাউযাতি, আল্লাহ বলেন যারা ঈমান আনবে এবং কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন কেউ কোরআন তেলাওয়াত শুনে তারও ঈমান বৃদ্ধি হয়। অর্থাৎ ঈমান বাড়ে কোন জিনিস দ্বারা? যখন আপনি কোরআন তেলাওয়াত নিজে করবেন অথবা কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহ তাআলা আপনার ঈমান বৃদ্ধি করবে। আরেকটা হলো কি? কোরআনের আয়াত নিয়ে একটু চিন্তা করা যে আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে। আমরা তো সবাই পড়তেছি কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দটার অর্থ কি আমরা জানি কেউ? আমরা চিন্তাও করি না। এইভাবে প্রতিদিন একটা কোরআনের আয়াত দেখবেন, অর্থ দেখবেন আল্লাহ কি বলতেছে। যখন আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত নিয়ে আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ঈমানকে বৃদ্ধি করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, ইস্তেগফার করবা, এর দ্বারা আল্লাহ তাআলা তোমাদের ঈমান বৃদ্ধি করবেন। রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নাহু আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, হে মানুষ আমি প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করেন। দেখেন রাসূল কি কি দোয়া করতেন নিজের ঈমানের জন্য, নিজের ঈমানকে সতেজ করার জন্য রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূল পড়তেন কি? আল্লাহুম্মা সররিফাল কুলুবুনা, আল্লাহুম্মা সররিফ ফি কুলুবিনা আলা তাআতিক, হে আমার আল্লাহ, হে আল্লাহ অন্তর সমূহের পরিবর্তনকারী, আল্লাহ আপনি আমার অন্তরটাকে আপনার আনুগত্য করার তৌফিক দান করেন, আমার অন্তরটাকে আপনার আনুগত্য থেকে দূরে সরাইয়া দিয়েন না। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার রব আপনি তো মানুষের অন্তর পরিবর্তন করেন,
আমার অন্তরটাকে আপনি দিনের উপরে স্থির রাখেন, দিন থেকে আমার অন্তরকে দূরে সরাইয়া দিয়েন না। দোয়াটা কে করেছে বলেন? আল্লাহর রাসূল করেছেন। তাহলে আমার আর আপনার কেমন করা দরকার? আমার আর আপনার বেশি করা দরকার না? এই জন্য ইমানের যত দোয়া আছে ওই দোয়াগুলি পাঠ করবেন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৮ নম্বর আয়াতে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি তো আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আপনি বক্র করেন না, আমাদের অন্তরকে আপনার পথ থেকে দূরে সরাইয়া দিয়েন না। আল্লাহ, আপনি আমার উপরে দয়া করেন, নিশ্চয়ই আল্লাহ আপনি মহাদাতা। এই দোয়াগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এখন আমরা যদি এই আমলগুলি না করি তাহলে আমাদের ঈমান দুর্বল থাকবে। ৫ নাম্বার হলো কি? বেশি বেশি মেসওয়াক করা। মেসওয়াক চিনেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসিওয়াকু মাতহারুল লিল ফামি মারদাতুল লিরব্বি, যে মেসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয়, মেসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। কুলতু লি আয়েশাতা কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু ক্বালাত বিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঘরে গিয়া কোন কাজ করেন? তখন উনি উত্তর দিলেন কি, রাসূল সর্বপ্রথম মেসওয়াক করেন। কি করেন? মেসওয়াক করেন। দেখেন মেসওয়াকের কেমন গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতে গেলে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠলে মেসওয়াক করতেন, ঘরে প্রবেশ করলে মেসওয়াক করতেন। এমনকি রাসূলের কানের মধ্যে আমরা যেইভাবে কলম রাখি এইভাবে রাসূল কানের মধ্যে একটা মেসওয়াক রাখতেন। তো মেসওয়াকের গুরুত্ব কেমন? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা লাউলা আনা আশুক্কু আলাইয়া উম্মতি আও আলান নাসি। রাসূল বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হইতো তাহলে আমি প্রত্যেক সালাতের আগে তাদেরকে বলতাম মেসওয়াক করার জন্য। কি করার জন্য? মেসওয়াক করার জন্য। এই জন্য আমরা সবাই মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কেমন সুন্নত? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করবেন, এই হাদিসটা শুনেন, বুখারী শরীফের 4451 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করবেন এই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে রাসূলের মাথা। এক সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করছে, আব্দুর রহমান ইবনে আবু বকর। তো তার হাতে ছিল একটা ডাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকাইলেন, ওই ডালের দিকে তাকাইলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন যে রাসূল মনে হয় মিসওয়াক করবে। তখন তার হাত থেকে রাসূল ওই ডালটা নিলেন, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা নিজে কামড়ায়া দিছেন, দাঁত দিয়া নরম কইরা রাসূলকে দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মিসওয়াক করলেন। মেসওয়াক শেষ করে মেসওয়াকটা আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, কিন্তু ওই সময় মেসওয়াকের সুন্নতটা তিনি মিস করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে কেমন ভালোবাসতেন যে দুনিয়া থেকে রাসূলের শেষ দিন, ওই দিন আমার মুখের থুতু রাসূলের মুখের সাথে গিয়া লাগছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরাতের জিন্দেগির শুরুর দিন, সেটাও আমার জন্য সৌভাগ্য। দেখেন একটা রাসূল এই একটা সুন্নতের কেমন গুরুত্ব দিতেন। এই মেসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন হয়। 6 নাম্বার বিষয় হলো কি, যে একান্ত গোপনে আল্লাহ তাআলাকে ডাকা। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলার তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানের নিকটবর্তী হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন,
হে পৃথিবীর মানুষ, কেউ কি আমি আল্লাহ তাআলার কাছে চাইবা যে তুমি গুনাহ করছো আমি তোমারে মাফ করার জন্য? আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কেউ কি আসো তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দেব। তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন পুরা করে দেব। সময় শেষ। তো যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনা